নাশকতার আশঙ্কায় দেশের 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি কোনো ধরনের নাশকতা যেন না হয়, এখানে মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বোপস্থিত রয়েছে। পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল এবং তাদের সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল এবং অবস্থান নিয়েছেন। এই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশ, র্যাবের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকেও মোতায়েন রয়েছে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীর অবস্থান রয়েছে। এখন কথা বলছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। আমরা একটু জানতে চাইবো, আপনারা তো এখানে অবস্থান নিয়েছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমরা 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের সহকর্মীদেরকে নিয়ে রাজপথে লড়াই করে নির্বাচনের মাধ্যমে যে কোনো রাজনৈতিক সংকট আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের প্রয়োজন নেই। আমরা রাজনৈতিক দল হিসেবে আমার সহকর্মীদেরকে নিয়ে আমরা রাজপথে ইনশাল্লাহ যে কোনো রাজনৈতিক বৈতরণী পার করতে পারব। এই জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, শেখ হাসিনা সহ সকলকে বিচারের আওতায় আসতে হবে, তাদের সাজা নিশ্চিত করতে হবে। এর আগে এদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। প্রিয় বন্ধুগণ, আরেকটি বার্তা বলতে চাই, শুধু আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠন নয়, যারা আমাদেরকে রাজপথে অভ্যুত্থানের ভয় দেখায়, তারা ভুলে গেছে 17 বছর আমার দলের নেতা কর্মীর লাশের উপর দিয়ে এই নির্বাচন হয়েছে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আমরা এই সরকার পরিচালনা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP মহোদয়। উনি বাংলাদেশিদের ভাগ্য নির্মাণ করতে চান, ভাগ্য উন্নত করতে চান, জীবনযাত্রার মান উন্নত করতে চান। জনগণ আমাদেরকে 5 বছরের ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছে, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের ম্যান্ডেটই হচ্ছে শেষ বক্তব্য। এর মাঝে টেনে হিচড়ে নামিয়ে ফেলবে এমন ক্ষমতা মহান রব্বুল আলামিন ছাড়া আর কারো নাই বাংলাদেশে। আমি সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই, আমরা যে কোনো রাজনৈতিক কর্মসূচি মাঠে থেকে অতীত 17 বছরে যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে থাকার যোগ্যতা সবসময় রাখি। দেশ পরিচালনার দায়িত্বে আমি একজন প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত, কিন্তু তার চেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমার দলের চট্টগ্রাম বিভাগীয় যে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন, আমরা অবশ্যই সেই দায়িত্ব রক্তের শেষ বিন্দু দিয়ে হলে পালন করব এবং চট্টগ্রামকে অবশ্যই ফ্যাসিস্ট মুক্ত এবং রাজাকার মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করছি। বাংলাদেশ একটি উন্নতির পথে যাচ্ছে। যে বাজেট দেওয়া হয়েছে আপনারা দেখেছেন, এই বাজেটটা হচ্ছে গণমুখী বাজেট। এখানে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়েছে। যারা স্ট্যান্ডিং করছে তাদের স্ট্যান্ডের দাম কমানো হয়েছে। যারা রিং পড়বে, মানে স্ট্যান্ডের রিং এর দাম অর্ধেক করা হয়েছে। যারা ডায়ালিসিস করবে সে খরচ অর্ধেক করা হয়েছে।